রাস্তায় নামতে চাই না। ৭ দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই। ওই বুমকোট আরো সামনে দাও। তিতুমির বিশ্ববিদ্যালয়ের যুক্তির দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা গতকাল ২৯ জানুয়ারি বিকাল 5টা হতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছিল। ৭ দফাগুলো আমি বলছি। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। ৩. অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। ৪. ২৪-২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। ৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। ৬. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। ৭. আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। এই ৭ দফা দাবিতে আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। এর জন্য আমরা আরো দুটি দফা দাবি বাড়িয়েছি। এই 2টি দফা দাবি এখন আমাদের আরেকজন সহযোদ্ধা। আচ্ছা, ইতিমধ্যে বলেছে যে এই প্রশাসনের অসহযোগিতা। আমরা যখন 5টার সময় বসেছি, রাতে 3টার সময় রাতে এই প্রিন্সিপাল তার প্রতিনিধি পাঠিয়ে তার প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে বলেছে এই আন্দোলন শিক্ষার্থীদের শতভাগ যৌক্তিক এবং সে আমাদের সেখানে সহমর্মিতা প্রকাশ করেছে। আজকে সকাল 10টার পরে এখন পর্যন্ত কেউ কিন্তু পরবর্তী আর কেউ যোগাযোগ করে নাই। এমনকি 11টার সময় এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে। 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ দেখতে আসে নাই। না আসছে প্রিন্সিপাল, না আসছে এদের কোনো অপদার্থ কোনো শিক্ষক এখানে আসে নাই। একই সাথে আমাদের এখানে রেখে তারা ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, শিক্ষার্থীদেরকে দিয়ে খেলার অনুষ্ঠান এখানে আয়োজন করেছে। সেটা যখন আমরা তাদেরকে জানাতে গিয়েছি, আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এটা আপাতত বন্ধ করুন, শিক্ষার্থীদের পালস আপনারা আটকাতে পারবেন না। আমাদেরকে বলেছিল যে আমরা আধা ঘন্টার মধ্যে সেটা শেষ করে দিব এবং আমরা মাইক ব্যবহার করব না। কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের সাথে টিটকারি মস্কারি করে আমাদের এইদিকে মাইক ঘুরিয়ে দিয়ে আবার সেটা শুরু করেছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সেখান থেকে এই মাঠে চলে আসছে। এখন আমাদের এই যে 7 দফার সাথে 1 দফায় আমরা এই যে এখানে 5 জন বসেছিল, সর্বশেষ আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি। রাষ্ট্রকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রবর্তনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। ধন্যবাদ সবাই। কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমাদের দাবি আনুষ্ঠানিকভাবে যেটা গ্রহণযোগ্য, যেখানে কোনো ফাঁকিবাজি নাই। আমরা বলতে চাই না, কিন্তু শিক্ষার্থীরা অনেক জায়গাতে এরকম স্লোগান দেয় 1, 2, 3, 4 সব ছাড়ারা বাটফার, সেটা বলতে চাই না, কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্র আমাদের সাথে বাটফারি করেছে। সেজন্য এই বাটফারি প্রতিষ্ঠিত আমরা কোনো সহযোগিতা করব না। আমাদের একটাই, যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব। কোন টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। যখন আমাদের দিবে এবং গ্রহণযোগ্য হয়েছে সেটাকে একদম, সেখানে কোনো ফাঁক থাকবে না, সেটা যেভাবেই হোক, যেটা দেওয়ার পরে আমরা এখান থেকে বেরা করতেছি না। আপনারা 7 জন অনশন করছেন আমরা জানি, তো এইখানে 4-5 জন দেখছি, বাকিরা কোথায় বা তাদের অবস্থা কেমন? আমাদের ইতিমধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুত্ব। একজন একটু আগে নিয়ে গেছে আপনাদের সামনে একজনকে,
এর আগে দুইজনকে আমরা ইতিমধ্যে হসপিটালাইজ করেছি, কোন হসপিটালে গেছে আমার এই মুহূর্তে জানা নাই। সরোয়ার্দীতে। সরোয়ার্দীতে গেছে, দুজন সরোয়ার্দীতে গিয়েছে। এখন আরেকজনকে রাশিদ কোথায় গেল? এটা সরোয়ার্দীতে। সরোয়ার্দীতে গেছে। এখন বাকি যে আরো এই যে যারা আছে এদের অবস্থায় যে আমাদের নার্সাপুর এখানে আছে, এদের অবস্থাও ক্রিটিক্যাল। একই সাথে এখন কিন্তু আমরা 5 জন নাই গণ অনশনে। গণ অনশনে 35,000 শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করছে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের মূল 7 দাবির জন্য জি ওই যে বললাম প্রশাসন কোনো ধরনের সহযোগিতা না করে। আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে হচ্ছে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার উত্তোলন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান রাষ্ট্র আমাদের যোগাযোগ করুন। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মস্কারা করছে, যেটা বলছি ইতিমধ্যেই। সেজন্য এটা সরকার হচ্ছে নাটক সাজাচ্ছে, কারণ এই প্রিন্সিপাল সরকারের অংশ। এই প্রিন্সিপাল এবং যে প্রশাসন আছে, আমরা যখন এখানে বসেছি, কালকে যখন বসেছি, আমাদের স্থানীয় সকল প্রশাসন এসেছে, এনএসআইডিসি সবাই এসেছে, সবাই কিন্তু এই ব্যাপারগুলো জানে। তার মানে আমরা বলবো যে আমরাও সহযোগিতা করতেছি না, সরকার সেটাকে নাটক সাজাচ্ছে। সরকার নাটক সাজায়ে আমাদেরকে ইতিপূর্বে আমরা যখন 18 তারিখ আন্দোলনে ওই আমরা ব্যারিকেড অনুষ্ঠান দিয়েছিলাম, আন্দোলন দিয়েছিলাম, সেখানে রেলপথকে আমরা আগেই জানিয়েছিলাম। তারপরে রেল ছেড়ে দিয়ে 2000 শিক্ষার্থী 4000 শিক্ষার্থী রেল চালিয়ে দিয়েছিল। সেখান থেকে বিক্ষিপ্তভাবে একটা ডিল ছুড়ে দিয়েছিল, আমরা সেটা জন্য দুঃখ প্রকাশ করেছি। তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়েছে এবং আমরা মনে করছি তারই একটি অংশ হিসেবে এখনো সরকার আমাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলাইয়া আচ্ছা, বিভিন্ন তিতুমির বিপদ সৃষ্টি বিশ্ববিদ্যালয় করে হবে সেটা কিনা করতে চাচ্ছে। এই জন্য একটা সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলা হয়েছিল এর আগে, আমরা শুনেছি আপনাদের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে। ওইটার কোনো আপডেট আছে কিনা? বা আমরা ফেসিস্ট আমলে অনেক খাম্বার গল্প শুনছি, এটা হচ্ছে একটা খাম্বার গল্প। এটা ফিজিবিলিটি কমিটি করা হয়েছে এবং আমরা যারা করা হয়েছিল তারাও জানে না কেন তাকে নাম দেওয়া হয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম তাদের সাথে, তারা বলছে তারাও জানে না কেন নাম দেওয়া হয়েছে, তার কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এই কমিটি কোনো কাজ করে নাই, এখন পর্যন্ত কোনো আপডেট নাই। পরবর্তী আরেকটি কমিটি হয়েছে, সেটাও বিভিন্ন তালবাহানা করছে। কোনটা? আচ্ছা আচ্ছা, আমাদের 1 মিনিট, আমাদের অঞ্চলত শিক্ষার্থী কিছু বলতে চাচ্ছে আপনাদের। আমাদের অনুসন্নত আপু আমি পারতেছি না, আমি পারতেছি না। ভাই আসতে ভাই উপরে ব্যথা পাইবে তো ভাই, এইগুলো ধরে আমরা একটু শুনি ভাই। আপনারা জানেন আমাদের এই সরকার বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের কাছে আমরা গিয়েছি, তাদের কাছে একটি ফাইল হস্তান্তর করেছি। সেই জায়গাটি থেকে তারা আমাদের বিভিন্ন সময় মন্ত্রণালয় দপ্তরে ঘোরাঘুরি করেছে, তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। আমরা যে সময় তাদের সাথে দেখা করতে যাই, তারা আমাদের বিভিন্ন পাশের নামে মন্ত্রণালয় এই দপ্তর ডাকা হয়েছে। সেই জায়গা থেকে আমরা যখন বড় ধরনের কর্মসূচি ডাক দিই, তারা আমাদের মন্ত্রণালয়ে ডাকায় এবং আমরা বসতে গেলে তারা বলে আমাদের সেই 94 পেজের ফাইল, তিতুমির বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতার ফাইল তারা হারিয়ে ফেলেছে, যেটা রাষ্ট্র শিশু সুলভ ব্যবহার আমাদের সাথে করেছে পূর্বেও। পরবর্তীতে তারা আমাদের সাথে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার একটা বার্তা দেয়, কিন্তু কি এক অদৃশ্য শক্তিতে মন্ত্রণালয়ে বসে সেটা আর হয়নি। সে জায়গা থেকে আমাদের ফিজিবিলিটি টেস্টের নামে একটি কমিটি করা হয়। সর্বশেষ ইউজিসি আমাদের সাথে 8ই জানুয়ারি যে মিটিং করেছিল, সেই মিটিংয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের ফিজিবিলিটি টেস্টের কি অবস্থা। তারা বলেছিল সরকার তাদের নাকি গ্রিন সিগন্যাল দেয়নি। এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে নাটক করে যাচ্ছে। আমরা একটি বার্তা দিয়ে যাচ্ছি, আমরা 5 জন অনশন শুরু করেছিলাম, আমরা মিলিত হতে পারি, কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় 35,000 শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। সংগ্রাম দীর্ঘজীবী হোক।
আপনার নাম ইনকিলাব পরিচয় দেন। জিন্দাবাদ। আপনার নাম কত কিশোর পন্ডিত ভাই বলছে বাংলা বিভাগ। রাষ্ট্রের বিচারিতা মানি না মানবো না, রাষ্ট্রের বিচারিতা মানি না মানবো না, রাষ্ট্রের বিচারিতা দর্শক দেখছিলেন যে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তাদের যে দাবি 7 দফা দাবিতে যে সড়ক অবরোধ করেছিল তাদের পক্ষ থেকে কিন্তু এইমাত্র সংবাদ সম্মেলন করা হলো এবং যেমনটি জানিয়েছেন আমরা নিশ্চয়ই শুনেছেন শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছিলেন যে তাদের আজকেই তাদের শেষ আজকে আসলে তারা যেমনটি বলছিলেন যে শেষবারের মতো আসলে তারা আজকের মতো কিন্তু যে অবরোধ করছেন অনশন করছেন এবং তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবেন। এবং আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু যারা আমার অনশনে ছিল গতকাল বিকাল 5টা থেকে তারা কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা আসলে দেখেছি। দর্শক এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে 7 দফা দাবি সেই 7 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে এভাবে সড়ক অবরোধ করে রাখবেন।